আজকে আমি আপনাদের জন্য তো সেরকমই একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো, যেটার নাম হচ্ছে কর্ন টিক্কা মশলা। তাহলে চলুন আমরা দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগছে। কর্ন টিক্কা মশলা তৈরির উপকরণ: বেস্টে সুইট কর্ন, বেস্টে বেবি কর্ন, লবণ, চাট মশলা, মরিচের গুঁড়ো, বেসন, তেল, টক দই, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, তন্দুরি মশলা, হলুদের গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কিউব, কাঁচা মরিচ, ক্যাপসিকাম, টমেটো, কয়লা ও পানি। উপকরণ দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের রান্নায় চলে যাব। কর্ন টিক্কা মশলা, আমরা দেখা যায় চিকেন টিক্কা খাই, তো শুধু কর্ন দিয়ে টিক্কা আসলে খাওয়া হয় না। তো আজকে আমি কর্ন দিয়ে আপনাদেরকে টিক্কা মশলা তৈরি করে দেখাবো। সেটার জন্য আমাদের লাগছে বেস্টের সুইট কর্ন এবং লাগছে বেস্টের বেবি কর্ন। দু ধরনের কর্নই ব্যবহার করব এবং বেস্টের বেবি কর্ন, সুইট কর্ন ক্যানের ভেতরে এমনভাবে প্রসেস করা থাকে, ঝটপট ধরেন বাসায় আসলেন, গেস্ট আসবে বা ঝটপট কিছু রেডি করবেন, অনেক সময় বাসায় সবজি থাকে না। সো দুটো ক্যান আপনার বাসায় যদি থাকে, আপনি রান্নাটা খুব সহজেই করে ফেলতে পারবেন। প্রথমেই আমরা যেটা করব, কর্নগুলোকে একটু ফ্রাই করে নিব। আর এই ক্যানের ভেতরে বেবি কর্নগুলো এমনভাবে রেডি করা থাকে, আপনার কিছুই করতে হবে না, এগুলো একেবারে রেডি টু ইট। আমি এখানে অলমোস্ট হাফ ক্যান নিয়ে নিলাম। এটার মধ্যে এখন একে একে একটু মশলা দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিব একটু চাট মশলা, দিব একটু ঝালের জন্য মরিচের গুঁড়ো, দিয়ে ভালো মতো কর্নগুলোকে মেখে নিব। বেবি কর্নের মধ্যে দিব একটু তেলে নেওয়া বেসন। একটু বেসন দিয়ে আমরা যেটা করব, একটু মেখে ফ্রাই করে নিব। তো আমি প্রথমেই কর্নগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিব সয়াবিন তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি আমরা। অলমোস্ট গরম হয়ে গিয়েছে। বেবি কর্নগুলো দিয়ে দিব। ঠিক একইভাবে আমরা সুইট কর্নটাকেও ভেজে নিই। শুধু কর্ন দিয়ে দেখা যায় আমরা কিন্তু এই ধরনের রান্নাগুলো করি না। এটা একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই সুস্বাদু এবং খুবই মজার। মানে এটা শুধু যে কর্ন দিয়ে করা যায় এটা অনেকে জানেই না। একটু লবণ দিচ্ছি, মরিচের গুঁড়ো, একটু চাট মশলা আর একটু বেসন। হয়ে গেল। আমরা এখন এটার পাশে সুইট কর্নগুলো দিয়ে দিচ্ছি। টক দই নিব 2 টেবিল চামচ। মশলার জন্য আমরা একটা গ্রেভি তৈরি করব, সো এই গ্রেভিটা রেডি করে ফেলবো। এখন এটার মধ্যে দিয়ে দিব একটু তেলে নেয়া জিরার গুঁড়া 1 চা চামচ, তেলে নেয়া ধনের গুঁড়ো 1 চা চামচ। সব মশলাগুলো তেলে ব্যবহার করব। ঝালের জন্য মরিচের গুঁড়ো, এটা আছে চাট মশলা হাফ চা চামচ। এটা হচ্ছে তান্দুরি মশলা, যেহেতু আমরা টিক্কা মশলা করছি একটু তান্দুরি মশলা দিব। একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছে মোটামুটি সবসময়ই থাকে। 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে আমরা যেটা করব, আমাদের বেবি কর্নগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমরা এটাকে তুলে নিব।
আমরা এই তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নিব। প্রথমেই দিয়ে দিব আমরা এটার মধ্যে কিউব করে কাটা পেঁয়াজ, দিয়ে দিব একটু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমরা একটু ভেঙে দিব। এখন দিয়ে দিব মশলা। এই মশলার মিশ্রণে আমি একটা টমেটো পুরো ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিব। পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি। খুব রিচ একটা গ্রেভি তৈরি হবে। এখন এটার মধ্যে দিব একটু স্বাদ মতো লবণ, মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন এই ভেজে রাখা কর্ন, বেবি কর্নটা ঢেলে দিব। আমরা এখন এটার মধ্যে খুবই সামান্য পানি দিয়ে দিব। খুবই সামান্য পানি অ্যাড করলাম। এখন এটাকে একটু সামান্য কিছুক্ষণ ঢেকে দিব। একটু ক্যাপসিকাম কেটে দিব। ক্যাপসিকাম আর টমেটোটা আমরা একেবারে লাস্টে দিচ্ছি, আপনার খেতে ভালো লাগে। ক্যাপসিকামটা দিয়ে দিব। একটু টমেটো অ্যাড করব। একটু টমেটো দিয়ে দিব। আর যেহেতু এটা টিক্কা মশলা, একটা টিক্কা ফ্লেভার আমরা দিতে চাই। টিক্কা ফ্লেভারটা কিরকম হয়, একটু পোড়া পোড়া এই ধরনের একটা ফ্লেভার আসে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন যেটা করব, আমি এটার মধ্যে, এই চুলার মধ্যে একটু গরম কয়লা দিয়ে দিব। এক টুকরো গরম কয়লা দিয়ে দিব। কয়লাটা গরম হতে থাকুক। আমাদের কর্ন টিক্কা মশলা অলমোস্ট রেডি। একটা স্মোকি ফ্লেভার অ্যাড করব এটার মধ্যে, যাতে পুরোপুরি একটা টিক্কার ফ্লেভার আপনারা পান। চুলাটা বন্ধ করে দিব, কারণ যেহেতু আমরা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়েছি, এটা ওভারকুকড হয়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে। চুলাটা অফ করে দিলাম। কয়লার টুকরাটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে আমি একটু ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, আর একটু জায়গা করে নিব বাটিটা বসানোর জন্য। চুলাটা বন্ধ করে খুব সাবধানে দর্শক এই কাজটা করবেন, যেহেতু কয়লার টুকরোটা অনেক গরম। গরম কয়লাটা রেখে বাটিটা বসিয়ে দেব। এটার উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার কিন্তু চলে এসেছে। এটাকে ঢেকে দিব, যাতে করে পুরো স্মোকি ফ্লেভারটা কর্ন টিক্কা মশলার ভেতর ঢুকে যায়। প্লেটিং করার জন্য আমি এখানে সার্ভিং ডিশ রেডি করেছি। একটু সাজিয়ে দিব, লেটুস পাতা দিয়ে দিব। আর আমাদের কর্ন টিক্কা মশলা রেডি। বাহ দর্শক, এই সুন্দর ফ্লেভারটা পেতে হলে কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে হবে। আর অবশ্যই এই কাজটা কিন্তু চুলা বন্ধ করে করবেন। গরম গরম তান্দুরি রুটি বা রুমালি রুটি, নর্মাল রুটি পরোটার সাথে এটা খেতে বেশি ভালো লাগবে। আর একটু সাজিয়ে দিব। আমি উপরে একটু লাল কাঁচামরিচ অ্যাড করব। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিব।
দর্শক, তৈরি হয়ে গেল দারুণ মজাদার কর্ন টিক্কা মশলা। তাহলে চলুন দেরি না করে এটার পুরো প্রস্তুত প্রণালী আমরা আরও একবার দেখে আসি। প্রথমে একটি বোলে বেস্টের সুইট কর্ন দিয়ে তাতে লবণ, চাট মশলা, মরিচের গুঁড়ো, বেসন দিয়ে মাখিয়ে নিন। একই রকমভাবে বেস্টের বেবি কর্নগুলো মশলা দিয়ে মাখিয়ে নিন। একটি প্যানে তেল দিয়ে গরম করে আগে মাখিয়ে রাখা বেস্টের সুইট ও বেবি কর্নগুলো হালকা ভেজে নিন। একটি বোলে টক দই, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, চাট মশলা, তন্দুরি মশলা, হলুদের গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে একটি মশলার মিশ্রণ তৈরি করে নিন। একই পাত্রের গরম তেলে পেঁয়াজ কিউব, কাঁচা মরিচ, আগে তৈরি করে রাখা মশলার মিশ্রণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। তাতে আগে ভেজে রাখা কর্নগুলো দিয়ে সাথে পানি দিয়ে ঢেকে দিন। কিছু সময় পর ক্যাপসিকাম, টমেটো দিয়ে সাথে গরম কয়লা দিয়ে আবার ঢেকে দিন। কিছু সময় পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন কর্ন টিক্কা মশলা।